শুভ সকাল দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল রুটের যে বালুভর্তি ট্রাক কিন্তু জনগণের হাতে আটকানোর পর দেখা যাচ্ছে অবৈধ চিনি। এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আসলে এই ভারতীয় অবৈধ চিনি সরকার কর ফাঁকি দেওয়া যে চিনি এগুলা কোথা থেকে আসছে এবং এই যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসলে কারা। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এত করা যাচ্ছে না এই অবৈধ ব্যবসা। এবং বর্তমানে আপনারা জানেন যে সিলেট এসএমপির যিনি নতুন কমিশনার এসেছেন কড়া অবস্থায় রয়েছেন যে কোনো অবৈধ ব্যবসা এবং অবৈধ কাজ করা যাবে না এভাবে বিবৃতি দিয়েছিলেন। আমরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছি যে সিলেট এসএমপির যিনি পারির টু আইসি অর্থাৎ সাপরান থানার টু আইসি আজিজ ভাই সহ ওনার একটি টিম নিয়ে এসে উপস্থিত হয়েছেন। আসলে এদিকে যদি আপনারা দেখছেন যে স্থানীয় জনতা এবং সবাই এসে উপস্থিত হয়েছে। এবং আমি যদি লোকেশন দিতে চাই, আপনারা দেখছেন যে আধ্যাত্মিক নগর সিলেটের যে তামাবিল রোড ঠিক একেবারে জহির স্কুলের সামনে। আসলে কিছু জানার চেষ্টা করব। আজিজ ভাই প্লিজ একটু কথা বলেন, যদি এখানে আসেন না একটু ভাই। আজিজ ভাই, এই যে ভারতীয় অবৈধ প্রোডাক্ট চিনি একর পরে করা যাচ্ছে, আপনার সেই চৌকি অ্যাকশন হচ্ছে, আসলে এই যে বন্ধ করা যাচ্ছে না এই ব্যবসায়ীগুলো খারাপ এবং এই বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। আমরা তো পেলেই আটক করতেছি, সেক্ষেত্রে বন্ধ করা যাচ্ছে না বলতে সেটা আসলে আপনি জানেন ভারতীয় সীমান্ত থেকে আসে, ওইখান থেকে যদি আসাটা বন্ধ হয়ে যেত তাহলে হয়তো এখানে ফ্লোটা কমতো। আমরা পেলে আটক করতেছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং উপ পুলিশ কমিশনার দক্ষিণ মহোদয় অত্যন্ত সতর্ক এই বিষয়গুলো, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং সাধারণ জনগণ যাতে সেবা পায়, এই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আজকের এই ট্রাকে মিনিমাম কত বস্তা হতে পারে? মিনিমাম বলতে কোনো শব্দ নেই, আমরা গণনা করে বলি। এই ট্রাকগুলোতে সাধারণত 280 বস্তা 300 বস্তা এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটু গণনা করে নিশ্চিত হব আর কি। এই ট্রাকগুলো আসলে আটক হলো কিভাবে? ট্রাক ছাত্র জনতা পুলিশের সহায়তায় আটক হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এই যে সেই বালু উপরে দিয়ে নিচে শুধু চিনির বস্তা আপনারা দেখছেন। এই মুহূর্তে সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই ভারতীয় অবৈধ চিনি। সেই চিনি আপনারা জানেন যে কিছুদিন আগেও চিনি ট্রাকগুলা অনেকেই আটক করেছিলেন, কিন্তু এখানে কিছু দুর্বৃত্তরা রয়েছে যারা আমরা শুনেছিলাম যেটা উঠে এসেছিল টাকার বিনিময়েই নাকি এই ট্রাকগুলো ছেড়ে দেওয়া হতো, কিন্তু আসলে এটা ভুল বোঝানো হতো জনগণকে। আপনারা দেখছেন যে এই অত্র এলাকার জনগণ এই অবৈধ প্রোডাক্টগুলা রেখেই ধরেই কিন্তু সাথে সাথে পুলিশকে কল দিচ্ছেন। এবং আপনারা জানেন যে সাপরান থানার যে পুলিশ একেবারে কাছেই রয়েছে তামাবিল রুটের। সেই আপনারা দেখছেন এই মুহূর্তে রব্বাই একটু যদি জানার চেষ্টা করি। আমরা জানি যে বর্তমান নতুন পুলিশ কমিশনার করা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় নতুন পুলিশ কমিশনার স্যার আসছে এবং আমাদের নতুন ডিসি স্যার এই চোরা কারবারদের উপর অনেক কঠোর কথা আমাদের বলেছে এই রাস্তা দিয়ে কোনোরকম যেন চোরা কারবারের মালামাল যাইতে না পারে। স্যার আজকে আসার পরে থেকেই এই নিয়েই সবচেয়ে বেশি কাজ করতেছে যে রাস্তা দিয়ে কোনো ধরনের চোরা কারবারি চলবে না এবং কোনো মাদক দ্রব্য যাবে না। আমাদের কমিশনার স্যারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে এই রাস্তা দিয়ে যেন কোনো অবৈধ মালামাল যাইতে না পারে এবং ডিসি স্যার এবং এডিসি স্যার এবং এসি স্যার ওসি স্যার সহ সবার আমাদের উপরে এগুলো করতেছে। আমরা চেষ্টা করতেছি এটার উপরে সর্বোচ্চ, যাতে এই রাস্তা দিয়ে কোনো ধরনের অবৈধ মালামাল যাইতে না পারে। এবং আমার আইসি স্যার আগেও যেভাবে কাজ করছে এখনও এইভাবে কাজ করতেছে, সে এ কাজের প্রতি কোনো ভয়ভীতি নিয়ে কাজ করতেছে না। এই কাজ করতে যাওয়া স্যারের উপরে অনেক চাপ আসছে, কিন্তু তারপরে স্যার এই মাল না ধরার জন্য কখনোই ফিরে নাই। স্যারের কথা, আমি এখানে একদিন থাকলে একদিনই কাজ করব, আমার এখানে থাকার জন্য আসেনি। আমি যে কয়েকদিন থাকবো সে কয়েকদিন এই মালের উপরে সর্বোচ্চ চেষ্টা করব। একটা বিষয় জানতে চাই, এই অত্র এলাকার ছাত্র জনতা কিন্তু
এই কাজগুলো বেশি করে যাচ্ছে এবং অবৈধতা শোনার সাথে সাথে আপনাদেরকে ইনভয়েস করছি। বিগত 2-1 দিন ধরে আমরা শুনতে পাচ্ছি যেটা উঠে এসেছে, কিছু দুর্বৃত্তরা টাকা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করে ছেড়ে দেওয়া হচ্ছে। এইরকমভাবে যে এই ঘটনা আসলে আজকের ঘটনা আর ওই ঘটনা আপনি কী মনে করবেন? আসলে আমার এটা সঠিক জানা নাই। এ ধরনের কাজ যদি আপনারা করেন তাহলে আসলে আমরা এই দেশের জন্য ভালো কিছু করতে পারবো না। কারণ অবৈধ মাল ধরার পরে যদি আমরা এর সাথে কোনো অবৈধ লেনদেন করে গাড়িগুলো ছেড়ে দেই তাহলে আমাদের জন্যই ক্ষতি। আমরা চাবো যে আমরা ধরি আর এবং অন্য মাধ্যমে আপনারা যারাই ধরেন আমাদের সংবাদ দিবেন। আমরা আমাদের মাননীয় কমিশনার স্যার, ডিসি স্যার, আমরা সবার মাধ্যমে এই গাড়িগুলো যাতে সরকারের কোষাগারে যায় আমরা সেই চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে চৌকিশ যিনি ফাঁড়ি টুয়াইছে যে আজিজ এনসার যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন চৌকিশ পুলিশ অফিসার, সে আজিজ ভাই কিন্তু এই ফাঁড়িতে আসার পর থেকেই কিন্তু তামাবিল রোডের যে বঙ্গার ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু খুব আতঙ্ক অবস্থায় রয়েছে। সেই আতঙ্কর অবস্থায় এখন পর্যন্ত কিন্তু তাদের সেই ভয়টা কাটছে না এবং আপনারা দেখছেন এই মুহূর্তে এই কিছুদিন এই 1 সপ্তাহের ভিতরে কয়টা গাড়ি সেই আজিজ ভাই নেতৃত্বে আপনারা এই অবৈধ প্রোডাক্ট আটক করা হয়েছে। এখন ঠিক আনলোড করা হচ্ছে আপনারা সেই অবৈধ চিনি, আমরা সেই অবৈধ চিনি তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন বাংলা টাইম নিয়ে। তো প্রিয় দর্শক, আগেরকালকে কিন্তু সেই একটি টাকা আটক করা হয়েছিল, কিন্তু কিছু সংখ্যক দুর্বৃত্তরা যারা রয়েছে তারা কিন্তু টাকার অবৈধ লেনদেনের বিনিময়ে তারা ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সচেতন মানুষ যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই তাদের আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব লাইভের মাধ্যমে কত অবস্থা রয়েছে আসলে। তো প্রিয় দর্শক, যে জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনারা জানেন যে এত নিরাপত্তা থাকার পরে, এত কড়া নজরদারি থাকার পরেও যে এই অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন এই একের পর এক চিনি এবং ভারতীয় অবৈধ কসমেটিক সহ বিভিন্ন প্রোডাক্ট যে ঢুকছে আমাদের এই বাংলাদেশে, আসলে এর শেষ কোথায়? সবাই একই প্রশ্ন, যারা সাধারণ জনগণ তারা বলছে যে মূল যে হুতা রয়েছেন, আপনারা জানেন যে বর্ডারে আসলে যে তারা যদি মেইন বন্ধ না করে তাহলে স্থানীয় জনতা এবং ছাত্র জনতা এভাবে আটক করে প্রশাসন হাতে তুলে কত দেবে এবং বন্ধ হবে বলে আশা করছেন না স্থানীয় জনগণ। তো প্রিয় দর্শক, এমনটাই উঠে এসেছে এবং বলতেছেন যে তারা কিন্তু যে বিজিবি বর্ডার গার্ড যারা রয়েছে তারা যদি কড়া নিরাপত্তায় থাকতো তাহলে এই প্রোডাক্টগুলো কীভাবে এই দেশে এসে ঢোকে এবং এভাবে আপনারা দেখছেন এখন আনলোড করা হচ্ছে আসলে। তারপর গণনা করা হবে কত বস্তা চিনি রয়েছে, সে অবৈধ চিনি। সিলেট এসএমপির নতুন পুলিশ কমিশনারের বার্তা আপনারা দেখেছেন যে কোনো অবৈধ কাজ এবং অবৈধ ব্যবসায়ীকে কোনো স্বীকৃতি দেওয়া হবে না এবং যেখানেই অবৈধ সেখানেই প্রতিবাদ এবং সেখানেই একটি টাকা অনেক চিনি আপনারা দেখছেন, চিনির বস্তা এইগুলো হচ্ছে ভারতীয় বস্তা, ভারতীয় প্যাকেটজাত বস্তা, যে বস্তা আমাদের বাংলাদেশের নিষিদ্ধ। এবং আমি যদি লোকেশন দিতে চাই, এই মুহূর্তে স্থানীয় জনতা আটক করে কিন্তু পুলিশের হাতে, প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে। তামাবিল রোড, সেই তামাবিল রোডের একেবারে যে জহিরিয়া স্কুলের ঠিক প্রধান গেটেই
সেই ট্রাকটি ধরা হয় এবং এই মুহূর্তে প্রশাসন এসেছেন সিলেট এসএমপির। আপনারা জানেন যে সিলেট সাপুরান পাড়ির ইনচার্জ, যিনি চৌকিস ইনচার্জের দায়িত্ব পালন করে যাচ্ছেন চৌকিস, সেই আজিজ ভাইয়ের নেতৃত্বে কিন্তু তামাবিল রোড আসলে এখন পর্যন্ত আপনারা দেখছেন যে কতটুকু অবৈধ ব্যবসারা হয়রানিতে রয়েছেন এবং কোনো ছাড় দিচ্ছেন না। তো প্রিয় দর্শক, আমরা তুলে ধরার চেষ্টা করছি কত বস্তা রয়েছে এবং কত টাকার প্রোডাক্ট হতে পারে, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা জানেন যে এসআই রব এবং ফাঁড়ির ইনচার্জ সহ সবাই উপস্থিত রয়েছেন। আপনারা দেখছেন সিলেটের যে ব্যস্ত রোড তামাবিল রোড, সেই তামাবিল রোডের এই বর্তমানে এই পরিস্থিতি এবং বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন অবৈধ চিনি, ট্রাক ভর্তি অবৈধ চিনি যে লোড করা হচ্ছে, এখন আনলোড করা হচ্ছে। আপনারা দেখছেন যে দুঃখিত আনলোড করা হচ্ছে সেই তামাবিল রোড একেবারে জহিরা স্কুলের সামনেই। আমরা আপনাদের কাছে কত বস্তা সেই ট্রাকে রয়েছে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো। শুনে একই আপনারা দেখছেন যে এখানে অনেক স্থানীয় জনতা জড়িত হয়েছেন। এই সেই বালু আপনারা দেখছেন ট্রাকের উপর বালু, সেই বালু উপরে বালু, অনেক সময় পাথর, অনেক সময় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেই উপরে, আবার নিচে হাজার হাজার সেই হাজার হাজার বস্তা। আচ্ছা চাচা, এই যে সরকার কর বাকি দিয়ে অবৈধ চিনির ব্যবসা এবং স্থানীয় জনতা একের পর ধরে দিচ্ছে প্রশাসনের কাছে, কোনো বন্ধ হচ্ছে না, এ বিষয়ে আপনি কি বলবেন? ওইটা তো চাচা আমরা তো এগুলা দেখি না, এমনি তো প্রায় সময় শোনা যায় ওই লাইনে এটুক সামান ইন্ডিয়া থেকে যাওয়া আসা করে, খেয়ে বা নে যাওয়া করে, ওইগুলো আমরা হয়ে যাওয়া আর এই বাবতে বর্তমান তো যে কোনো বাবতে মনে হয় দর হয়েছে। আমরা এই বাবতে আঁকি মনে ধরো আমরা অত অভিজ্ঞতা না, আমি বাইরে থাকি, হঠাৎ করে এখন শুনছি, শোনার পরে ওইখানে ইয়া দেখতেছি, বুঝছেন এইগুলো। এই যে সরকার ফাঁকি দিচ্ছে, ফাঁকি তো চলে মনে হয় ফাঁকি মেইন জায়গা থেকে যদি ফাঁকি না হয় তাহলে অতটুকু আইলো কিলা। এইটা তো সামানটা ইন্ডিয়ার সামান, ইন্ডিয়ার সামান যদি ইন্ডিয়ার বর্ডার থাকি না আসে তাহলে অতটুকু আইলো কিলা। অবশ্য ও দেশের ওকা, ও এলাকার ওকা দেশের, এরাও তো মনে হয় এইগুলা প্রচারণ করছে, এরাও ওইগুলা দিছে, না দিলে আসে কি রকম। প্রিয় দর্শক, দেখছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তামাবিল রোড থেকে উপরে কিন্তু বালু ছিল, সেই বালুর ভর্তি কিন্তু নিচে ট্রাক। আপনারা দেখছেন কত পরিমাণে সেই চিনির বস্তা। আমি সামনে গাড়ির নাম্বারটা বলে দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। সবাই যুক্ত থাকুন বাংলা টাইম ইন্টিনে। প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখছেন 110606 সেই গাড়িটি সম্ভবত রাজশাহী। রাজশাহী মেট্রো 110606 এই গাড়িটি আপনারা দেখছেন। একেবারে ঠিক আপনারা দেখছেন যে জহিরিয়া স্কুল, সেই স্কুলের সামনেই সেই ট্রাকটি আটক করা হয়। আটক করার পরে এই মুহূর্তে প্রশাসন এসেছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই চিনি। আপনারা সবাই যুক্ত থাকুন, আমরা তুলে। আচ্ছা
আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো যে ফাঁড়ির ইনচার্জ দায়িত্ব যিনি পালন করে যাচ্ছেন চৌকিশ অফিসার আজিজ, সেই আজিজ ভাইয়ের কাছ থেকে। আজিজ ভাই আরেকটু, আচ্ছা এই ট্রাকের ড্রাইভার হেল্পার হ্যাঁ 10টা করে হলো 4 লাইন কিলোমিটারের মতো হইতে পারে, 25-30-25। এক এক লাইনে কয়টা? এই যে 60 তো এদিকে, তাহলে এদিকে 60টা করে উপরে না? তাহলে তো করা হবে এখানে কয়টা করে? এখানে 1 2 3 4 5 6টা, 7টা করে হবে। আরেকটা দিবেন না উপরে? কয়টা লাইন? ভাই একটু দেখ প্লিজ, এই ড্রাইভার বা হেল্পার কাউকে পাওয়া গেছে কিনা একটু তো বলুন। 2 জন হেল্পার এবং একজন ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। ওরা 2 জনকে, হেল্পার 2 জনকে থানায় পাঠাতে হয়েছে। আমাদের এখানে আসামি রাখার সমস্যা, আর ড্রাইভার সাহেব আছে, ড্রাইভার দিয়ে আমরা চেষ্টা করব যে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। সামনে দর্শক, সেই ড্রাইভারকে আমরা একটু কথা বলার চেষ্টা করব, ড্রাইভারের সাথে যার সাথে ট্রাকটি আটক করা হয়েছে সেই আসলে কার প্রোডাক্ট, কে বা কারা। ভাই নামেন, আপনার নামেন ওই সিনির বস্তার কাছে। প্রিয় দর্শক, আসলে আমরা প্রথমে ড্রাইভার এবং হেল্পারের এখানে বল, এখানে যান, এখানে আপনার নাম কি? রতন। রতন রতন, কোথা থেকে আসছেন? হরিপুর থেকে। প্রোডাক্টগুলো কার? হ্যাঁ, কার? পার্টির নাম জানি না তো। আপনারা এমন একটা জিনিস পার্টির নাম জানেন না? না না, আপনি কি চুরি করে আনছেন? চুরি করে না, ওখানে পার্টির লোক ছিল তো সাথে। পার্টির নামটা বলেন। পার্টির নাম আমি জানি না, আসলেও জানি না। কেন জানবেন না? পার্টির লোক আছে তো, আমাকে তো নাম বলেনি। আরে ভাই আপনি, আচ্ছা 300 বস্তা হবে মিনিমাম। হ্যাঁ 300 বস্তা। কত টাকার প্রোডাক্ট? এখন কত টাকা এটা আমি জানি না, এখন কত টাকা কত করে বস্তা এটা জানি না। তাহলে আপনি চুরি করে নিয়ে আসছেন? না, আমি চুরি করবো কেন? পার্টির নাম বলেন। পার্টির নাম জানি না তো, পার্টির লোক ছিল সাথে। টাকার প্রোডাক্ট আপনাকে এমনি এমনি হাতে তুলে দিবে? তো পার্টির লোক ছিল তো সাথে, আমাকে তো নাম টাম কিছু। ওই লোকের নাম মনে হয় রায়হান, যে ছিল আমার সাথে। রায়হান? হুম, সঠিক করে বলেন। না রায়হানই নাম। রায়হান? হ্যাঁ রায়হান। কতদিন ধরে এই ব্যবসা জড়িত? আমি তো ড্রাইভার, আমি তো আর এই ব্যবসা, কতদিন ধরে এটা আমি প্রথমটি। এই প্রথম? হ্যাঁ। মিথ্যা বললো না তুমি, আরেক কথা। না স্যার, প্রথম না? না না, এটাই প্রথম। প্রিয় দর্শক, আমরা ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আজিজ ভাই হিসাব হয়ে গেছে? হিসাব 300 বস্তা। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো, যিনি চৌকিশ পুলিশ অফিসার সিলেট সিম্পের শাহপরান ইনচার্জের দায়িত্বে আছেন, ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে আছে আজিজ ভাই। কত বস্তা পেলেন এই মুহূর্তে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো, এবং আপনারা দেখছেন যে ড্রাইভারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। কালকে তো 5 বছরের 70 বছরের বেলায় আচ্ছা একটু বলেন প্লিজ,
এই মুহূর্তে আপনি সাময়িক গণনা করে কতটুকু বস্তা পেলেন এবং 300 বস্তা ভাই, 300 বস্তায় মিনিমাম কত টাকা প্রোডাক্ট হবে? 300 বস্তায় কত টাকার প্রোডাক্ট হবে? $15 লাখ টাকা তো অনুমান। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি আপনাদের কাছে, এই যে ড্রাইভারগুলা ধরা গেলে তারা তাদের যে যার প্রোডাক্ট নিয়ে আসছে নাম বলতে চাচ্ছে না এবং যখন ধরা খায় তখন বলে আজকে নিয়ে আসছি, এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই কি বলবো ভাই, আমরা তো কাজ করতেছি, এখন ড্রাইভার নাম বলে না, ড্রাইভারকে পুলিশের জিজ্ঞাসাবাদে নিয়ে আসা হয়, তারপরেও নাম বলে না, কি করব আমরা? মানুষকে তো আর মারা যাবে না। ওরা, আমি মনে করি ওরা পেশাদার, এরা ওই যে বেশি টাকার লাভে ওরা জেনে শুনে এটা পরিবহন করে এবং মালিক পক্ষের সাথে ওদের একটা ভালো যোগাযোগ থাকে। এই মুহূর্তে কিন্তু আপনি নিজেও অনেক গাড়ি অ্যাকশন নিয়েছেন এবং ব্যবসায়ীরা কিন্তু আতঙ্ক রয়েছে আপনার এই যে ড্রাইভারগুলা তারা নাম বলে না এবং মূল তার নাম বলে না, এখন পর্যন্ত আপনার কোনো একজনের নাম পেয়েছেন কিনা তাদের কাছ থেকে? আজকে তো মূল হুতা গাড়িতেই ছিল, আজকের গাড়ির মালামালের মালিক তো গাড়িতেই। হ্যাঁ হ্যাঁ, ওনাকে থানায় পাঠিয়ে দিছি, ওই যে ইয়ে একটা ডিউটি পার্টি দিয়ে ওনাকে থানায় পাঠানো হয়েছে, উনি এবং হেল্পারকে আমরা পাঠিয়ে দিছি। ওনার নামটা কি জানতে পারছেন? ওনার নাম তো একটু আগে ইয়ে বললো না, কি বলছে যে ড্রাইভার যে বললো, ড্রাইভার রায়হান বলছে। রায়হান। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গাড়িকে কিন্তু সেই মূল হুতার যে গাড়ির মালিক রয়েছে রায়হান, সেই রায়হান সহ তাকে আটক করা হয়েছে। আমরা পরবর্তীতে সমসাময়িক কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব। এই ছিল তামাবিল রোড থেকে ভঙ্গার চিনি সরাসরি তুলে ধরার বাংলা টাইমিং টিউন, রাজান আহমদ আরিয়ান, সিলেট।